সিলেটে বন্ধুত্বের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়াবহ হানি ট্র্যাপ চক্র। অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দাবি করা হয় 10 লক্ষ টাকা। শুরু হয় র্যাব 9-এর ছায়া তদন্ত। একটা ফোন কল, একটা পরিচয়, আর সেই পরিচয়ের ফাঁদে পা দিয়েই শুরু হয় এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। সিলেটে বন্ধুত্বের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়াবহ হানি ট্র্যাপ চক্র, যেখানে সম্মান বাঁচাতে গিয়েই হারাতে হয়েছে সবকিছু। গোলাপগঞ্জের তরুণ মাহমুদুল হাসান রিফাত সাধারণ এক যুবক, যার জীবনে হঠাৎ করেই ঢুকে পড়ে এক অচেনা অধ্যায়। কিছুদিন আগে তার পরিচয় হয় এক তরুণীর সঙ্গে। মোবাইল ফোনে কথাবার্তা, ধীরে ধীরে তৈরি হয় বিশ্বাস। 9 এপ্রিল রাত আনুমানিক 8:20 রিফাত তার এক বন্ধুকে নিয়ে পৌঁছান সিলেট নগরীর যতরপুর এলাকায় সেই তরুণীর বাসায়। কিন্তু তিনি জানতেন না, এই যাত্রাই তাকে নিয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর ফাঁদের দিকে। বাসায় ঢোকার পরপরই বদলে যায় সবকিছু। হঠাৎ করেই হাজির হয় কয়েকজন ব্যক্তি। ধারালো অস্ত্রের মুখে জিম্মি করা হয় রিফাত ও তার বন্ধুকে। শুধু ভয় দেখানোতেই থামেননি তারা। ইলেকট্রিক শক, জোর করে কাপড় খুলে উলঙ্গ করে ফেলা এবং সেই মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ। এরপর শুরু হয় আরও ভয়ঙ্কর খেলা। অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দাবি করা হয় 10 লক্ষ টাকা। সম্মান বাঁচাতে বাধ্য হয়ে ভিকটিম জোগাড় করেন টাকা। বিভিন্ন বিকাশের মাধ্যমে দেন প্রায় 90,000 টাকা। তবুও রেহাই মেলেনি। ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোন, নগদ অর্থ, এমনকি গহনা পর্যন্ত। অবশেষে সাহস করে আইনের দ্বারস্থ হন ভিকটিম। সিলেট কোতোয়ালি মডেল থানায় দায়ের করা হয় মামলা, আর সেখান থেকেই শুরু হয় র্যাব 9-এর ছায়া তদন্ত। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সবসময় সামনে থাকে এলিট ফোর্স র্যাব। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে শুরু করে চাঁদাবাজি অপরাধের প্রতিটি স্তরে তাদের নজরদারি অব্যাহত। আর ঠিক এমনই একটি চাঞ্চল্যকর ঘটনার পর্দা ফাঁস করল র্যাব 9 সিলেট। গোয়েন্দা নজরদারি, গোপন তথ্য, অবশেষে 6 মে গভীর রাতে অভিযান চালানো হয় শাহপরান থানার মীরের চক এলাকায়। সফল অভিযানে গ্রেপ্তার করা হয় এই চক্রের অন্যতম পলাতক সদস্য বকুল আহমদ জিহাদ। এর আগেও এই মামলার আরেকজন আসামিকে গ্রেপ্তার করেছিল র্যাব। গ্রেপ্তারকৃত আসামিকে হস্তান্তর করা হয়েছে পুলিশের কাছে। চলছে আইনি প্রক্রিয়া। র্যাব জানায়, দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে। একটি ভুল সিদ্ধান্ত, একটি অচেনা বিশ্বাস আপনাকেও ফেলতে পারে এমন ভয়ঙ্কর ফাঁদে। কেননা অনলাইনের প্রতিটি পরিচয় এখন নিরাপদ নয়। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।